বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানির দখল নিতে মরিয়া যুক্তরাষ্ট্র, যাদের নজর এখন পারমাণবিক জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে। ডেটা সেন্টারের চাহিদা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত। এছাড়া উৎপাদনশীল কারখানার বিস্তার আর জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে তাদের। রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে রাশিয়ার নির্ভরতা এবং চীনের আধিপত্যের শঙ্কাও। ২০২০ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪,৫০০ টেরাওয়াট ঘন্টার বিদ্যুৎ সরবরাহের মাত্র ২০% দখল করে আছে পারমাণবিক বিদ্যুৎ, যেখানে এখনও মূল নির্ভরতা জীবাশ্ম জ্বালানি। মোট উৎপাদনের ৩৮%, কয়লায় ২৩ ও নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ২১%। ২০২৪ সালে বিদ্যুতের ব্যবহার ৩% বৃদ্ধির পর বদলে যেতে শুরু করে চিত্র। এআই বিপ্লবের হাত ধরে ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবার আবারও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটছে ওয়াশিংটন। ফলাফল, আগামী ১০ বছরের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ বৃদ্ধি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য $৩ বিলিয়ন বরাদ্দ করছে ট্রাম্প সরকার। ৯০০ মিলিয়ন করে বরাদ্দ দেওয়া হয়েছে আমেরিকান সেন্ট্রিফিউজ অপারেটিং, ওরানো ফেডারেল সার্ভিস ও জেনারেল ম্যাটারকে। একদিকে জীবাশ্ম জ্বালানির দখল, অন্যদিকে পারমাণবিক ইস্যুতে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর দিকে মনোযোগ বাড়াচ্ছে ওয়াশিংটন। রয়েছে দ্রুত বর্ধনশীল চীনের পারমাণবিক প্রজেক্টও। তাই জরুরি পারমাণবিক জ্বালানি তৈরি ও এর বিকাশে কাজ শুরু করেছে দেশটি। আর এই মূল্যবান ও শক্তিশালী খনিজের দখলে চলছে কার্যক্রমও। বিশ্বে ৩১টি দেশের কাছে ৪৩৯টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে ৯৬টি। শারমিন মাহমুদ, চ্যানেল 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস।